জেনারেশনকে আগে নিজের যে নলেজ, বেসিক নলেজ, ফান্ডামেন্টাল নলেজ অথবা কোন নলেজ, সেটাকে আগে আমাদেরকে শিখতে হবে। তারপর এআই থেকে আমি কি নিব? এআই থেকে ধারণা নেব। এআই আমাকে পরিচালিত করবে না, আমি এআই কে পরিচালিত করব। এই চ্যালেঞ্জটা মোকাবেলার জন্য আমি মনে করি যে স্কুল লেভেল, কলেজ এবং ইউনিভার্সিটি লেভেলে এআই ট্রেনিং এর পাশাপাশি এআই সচেতনতা, অ্যাওয়ারনেস, এটা খুব ইম্পর্টেন্ট। এবং মূল যে নলেজ সেটাকে আমাদেরকে অত্যধিক গুরুত্ব আরোপ করতে হবে, এবং যাতে স্টুডেন্টরা বেসিক নলেজটা আগে গেদার করে। এআই থেকে আমরা শুধু ধারণা নেব, এআই কে পরিচালিত করব, এআই আমাদেরকে যাতে পরিচালিত না করে। এটা হলো মোটা দাগের কথা। আর আমি মনে করি বাচ্চাদেরকে ক্লাস 10 অথবা ইন্টারমিডিয়েট পর্যন্ত তাদেরকে সেলফোন না দেওয়াটাই উচিত। হ্যাঁ, যদি ইন কেস ইম্পর্টেন্ট যদি কোনো কিছু লাগে, আপনি জায়গা থেকে মা অথবা বাপ দিবেন। হ্যাঁ, তোমার যদি কোনো বন্ধুকে বা স্কুলে স্যারদের ফোন করতে হয়, নিজে দাঁড়িয়ে তাকে ফোন করাতে সমন্বয় করতে পারি, তাহলে হয়তো আমাদের ভবিষ্যৎ জেনারেশনটা আগাবে। আমরা যদি বলি, ধরেন আমরা যেটা বলছিলাম, স্যার অনেক আলোচনা করেছেন, আর এআই কথা আমরা যখন শুনলাম, কিভাবে শুনলাম এআই, এটা কিন্তু বলা যায় 2024 সালটাতে বেশি। 23 সালে যেটা বন্যা যে হলো, বন্যার পর থেকে কিন্তু 2023-22 থেকে আমরা এআই সম্পর্কে জানলাম। তারা কিন্তু আমরা এআই সম্পর্কে অত বেশি আমাদের ধারণা ছিল না। কারণ আমার ভাই তো যখন বিদেশে ছিল, তখন আমরা স্কাইপিতে আইডি খুলে দিল, নিজে আইডি খুলে দিল ভাইকে দেখার জন্য। আমি নির্ভীতে আমাদের ওখানে একটা আছে, সেখানে 20 টাকা বা 30 টাকা খরচা ছিল স্যার, করে আমরা ছবি দেখে কথা বলতে পারতাম। কিন্তু আমরা যখন ছোটবেলায় লিজে টানুস দেখতাম, তখনই দেখছি যে ওখানে আপনার ভিডিও কলে কথা বলতেছে। কাজেই ওই কার্টুনগুলো কিন্তু আমরা অনেক বেশি আগ্রহ ছিল, যেটা কিন্তু হয়তো আমরা এই বয়সে এসে দেখলাম যে হ্যাঁ, এখন আমরা ভিডিও কলে কথা বলতেছি, বা যে কথা বলছে তার ছবিটা ভাসছে। এটা কিন্তু আমরা কার্টুন অনেক আগে দেখছি, তাই না? সেই পর্যন্ত আমাদের আসতে কিন্তু অনেক বেশি দেরি লেগেছে। কিন্তু আমরা যেটা বলবো যে আমরা আসলেই যারা আমরা এই সমস্ত অঞ্চলে বসবাস করছি না, বাংলাদেশের বেশিরভাগ, শুধু সমতলে যদি বলি, আমাদের অনেক প্রত্যন্ত অঞ্চল আছে, সেখানে কিন্তু ছেলেমেয়েরা একই অবস্থায় আছে। সেখানেও কেউ কম্পিউটার এখনো দেখে নাই, কোনো স্কুলে কম্পিউটার নাই, বা কখনো কোনো ডিজিটাল ক্লাসরুম নাই। আমাদের এই যে আমি আমার বাচ্চাকে ধরেন ক্যাথলিক স্কুলে পড়াচ্ছি, যদি বলি সেখানে আমি 1800 টাকা বেতন দিচ্ছি, ক্যাথলিক স্কুলেও কিন্তু আমার বাচ্চার জন্য আমি দেখিনি যে ডিজিটাল ক্লাসরুমে কোনো ক্লাস হচ্ছে। 70 থেকে 80 বছর ধরে চলে গেল সেই সময়টা প্রথম শিল্প বিপ্লব হিসেবে আমরা যাকে চিহ্নিত করি। তারপরে আরেকটা দ্বিতীয় শিল্প বিপ্লব শুরু হলো 1850 সালের দিকে। সেই শিল্প বিপ্লব আরেকটু নতুন করে আসলো, সেটা ছিল বিদ্যুতের আবিষ্কার। পুরো পৃথিবীতে একটা চমক সৃষ্টি হলো যে বিদ্যুতের আবিষ্কারের ফলে সবকিছুতে আমরা দেখলাম বিদ্যুতায়নের ফলে মানুষের মধ্যে একটা ব্যাপক চেঞ্জ আসলো। বড় বড় ইন্ডাস্ট্রিগুলো আস্তে আস্তে প্রসারিত হতে থাকলো পৃথিবীতে। এখন অনেক গ্রাম রয়েছে, এমনকি আমার গ্রামে, সুমন ভাই জানেন, আমার গ্রামে এখন ওই রকম মোবাইল নেটওয়ার্ক পর্যন্ত নাই। আমার বাবা যদি আমাদের সাথে কথা বলতে চান, একটা টিলায় গিয়ে উঠতে হয়, যেখানে নেট পাওয়া যায়, ওখানে উঠে আমাদেরকে কল করতে হয়। আমরা করে তাকে পাওয়া যায় না, পাই না আমরা, এরকম একটা অবস্থায় রয়েছে এখনো। তবে তারপরে যেহেতু আমাদের সামনে প্রযুক্তি চলে এসছে, এটাকে কিভাবে আমরা সর্বোচ্চ ব্যবহার করতে পারি সেটা আমাদের প্রচেষ্টা থাকতে হবে।